মদিনায় মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এক ইরানি গোলাম ছিল, নাম ছিল তার আবু লুলু। একদিন সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট এসে বলল, আমার মনিব আমার উপর অনেক বেশি মাসুল আরোপ করে রেখেছে, আপনি তা কমিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার প্রতিদিন মাসুল কত? আবু লুলু বলল, প্রতিদিন 2 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ করো? সে বলল, আমি একজন মিস্ত্রি ও কর্মকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এটা তোমার জন্য অতিরিক্ত মাসুল নয়। গোলামটি এই জবাব শুনে খুবই অসন্তুষ্ট হলো এবং এই বলে চলে গেল যে, আচ্ছা, আপনাকে দেখে নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমাকে এক গোলাম হুমকি দিল। এই বলে তিনি নীরব রইলেন। পরের দিন ভোরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য মসজিদে আগমন করলেন। আবু লুলু পূর্ব থেকেই বিষাক্ত ছুরি লুকিয়ে রেখে ওত পেতে দাঁড়িয়েছিল। যেইমাত্র তিনি নামাজে দাঁড়িয়ে তাকবীর বললেন, অমনি সে তার কাঁধ ও নাভিতে 6টি আঘাত করল। আশেপাশের লোকেরা তাকে ধরার জন্য ছুটে এলো। সে তাদেরকেও আহত করল, কিন্তু যখন দেখল যে পরিত্রাণের কোনো উপায় নেই, তখন নিজেকেও ছুরি মেরে আত্মহত্যা করল। আহত হবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়াবার নির্দেশ দিলেন। তিনি দ্রুত নামাজ পুরো করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় মাটিতেই পড়ে রইলেন। নামাজ সেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে আনা হলো। তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো আমার হত্যাকারীকে? তারা জবাব দিলেন, আবু লুলু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শুকরিয়া, আমার রক্তে কোনো মুসলমানের হাত রঞ্জিত হয়নি, অর্থাৎ কোনো মুসলমান আমাকে হত্যা করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকিৎসার জন্য জনৈক আনসারী চিকিৎসককে ডেকে আনা হলো। তিনি তাকে শক্তির জন্য দুধ পান করালেন। সেই দুধ তখনই জখমের পথ দিয়ে বেরিয়ে এলো। এই অবস্থা দেখে চিকিৎসক বলল, আমিরুল মুমিনিন, নিজ উত্তরসূরি নির্বাচন করুন, অর্থাৎ আপনার শেষ সময় নিকটবর্তী। এই কথা শুনে পাশের দাঁড়ানো লোকেরা কাঁদতে লাগলো। তিনি বললেন, যে কাঁদছে সে যেন আমার নিকট থেকে চলে যায়। তোমরা কি শোনোনি? নবীজি ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে দুনিয়া থেকে বিদায় হবার সময় নিকটবর্তী, তখন নিজ পুত্র আব্দুল্লাহকে ডেকে বললেন, পুত্র, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যাও এবং তাকে বলো, ওমর আপনাকে সালাম দিয়েছে। তবে সাবধান, আমাকে আমিরুল মুমিনিন বলবে না, কেননা আমি এখন আর আমিরুল মুমিনিন নই। অতঃপর তার নিকট আরজ করবে যে, ওমর চায় আপনার কামরার মধ্যে তার 2 সম্মানিত বন্ধুর পাশে তাকে স্থান দেওয়া হোক, অর্থাৎ রওজা শরীফের মধ্যেই তাকে কবরস্থ করা হোক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছিলেন। তিনি হযরত ওমরের বার্তা তার নিকট পৌঁছে দিলেন। আম্মাজান আয়েশা বললেন, আমি এই স্থান আমার নিজের জন্য সংরক্ষিত রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি তাকে আমার নিজের উপর প্রাধান্য দিচ্ছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে বললেন, আমাকে বসিয়ে দাও। তাকে ভর দিয়ে বসানো হলো। তারপর তিনি পুত্রকে জিজ্ঞেস করলেন, বলো, কি উত্তর এনেছো? আব্দুল্লাহ বললেন, আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এটাই ছিল। অতঃপর পুত্রকে বললেন, শোনো, যখন আমার জানাজা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় পৌঁছবে, তখন পুনরায় তাকে সালাম পেশ করবে এবং বলবে, ওমর অনুমতি প্রার্থনা করছে। যদি অনুমতি দেন তাহলে সেখানে দাফন করবে, নতুবা সাধারণ গোরস্থানে মাটিতে সমর্পণ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মতি সন্তুষ্ট চিত্তে হওয়া দরকার, কোনো প্রভাব, কৃত্রিমতা ও সৌজন্যের অনুপ্রবেশ তাতে না হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর প্রাককালে আল্লাহর ভয় কাঁদতে লাগলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনার সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে প্রস্থানের সময় আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। এখন আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আপনার প্রতি সকল মুসলমান সন্তুষ্ট রয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, তোমরা আমাকে প্রতারণায় ফেলতে চাইছো। আমি সম্মুখের ঘাটিসমূহের সংকটে এতই শঙ্কাবোধ করছি যে যদি সারা দুনিয়ার অর্থভাণ্ডার আমার নিকট থাকে আর আমি তা পণ দিয়ে জীবন বাঁচাতে পারি, তাহলে আমি এই সওদা খুবই সস্তা মনে করব। অর্থাৎ পৃথিবীর সকল ধনভাণ্ডার দিয়ে হলেও আমি আমার জীবন বাঁচাতে চাই, কেননা আমি পরকালকে খুবই ভয় করি। অন্তিমকালে তিনি তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পুত্র, আমার কপাল মাটিতে লাগিয়ে দাও। আব্দুল্লাহ এই নির্দেশ পালন করলেন। তিনি মাটিতে মাথা রেখে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে নিজ ক্ষমায় আবৃত্ত করে নাও, তা না হলে পরিতাপ আমার প্রতি এবং আমার মায়ের প্রতি
যার উদর থেকে আমি দুনিয়ায় এসেছি। অতঃপর স্রষ্টার নিকট নিজ প্রাণ সঁপে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহত হবার তৃতীয় দিনে ২৭শে জিলহজ হিজরি ২৩ সনে বুধবার রাতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ওফাত হয় এবং পরের দিন সকালে দাফন হয়। তার বয়স তার দুই সম্মানিত বন্ধুর ন্যায় ৬৩ বছর হয়েছিল। তার খেলাফতকাল ছিল ১০ বছর ৬ মাস ৪ দিন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের যখন আর কোনো আশা রইল না, তখন কোনো সাহাবা তাকে বললেন, আপনি কাউকে পরবর্তী খলিফারূপে নাম ঘোষণা করে গেলে ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি কাউকে পরবর্তী খলিফারূপে নাম ঘোষণা করে যাই তাহলে তাতে কোনো ক্ষতি নেই, কেননা হজরত আবু বকর এরূপ করেছিলেন। আর যদি কারো নাম ঘোষণা করে না যাই তবে তাতেও কোনো ক্ষতি নেই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছিলেন। অতঃপর বললেন, আজ আবু উবাইদা ইবনুল জাররাহ যদি জীবিত থাকত তবে আমি তাকেই উত্তরসূরি প্রস্তাব করতাম, কেননা আমি নবীজির নিকট শুনেছি আবু উবাইদা এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি। অথবা আবু হুযাইফার গোলাম সালেম যদি জীবিত থাকত তবে এই দায়িত্ব আমি তাকে অর্পণ করতাম, কেননা আমি নবীজিকে বলতে শুনেছি সালেম আল্লাহর প্রেমের পতঙ্গ। কেউ কেউ বললেন, আপনার নিজ পুত্র আবদুল্লাহকে খলিফা করুন, তিনি দিনদার, এলেম, মহাত্ম ও ইসলাম প্রাচীনতার দিক দিয়ে যথোপযুক্ত হবেন। তিনি জবাব দিলেন, খত্তাব পরিবারের একজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দায়িত্বের হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। আর ওমর যদি এই হিসেবে সমান সমান হয়ে মুক্তি পেয়ে যায় তাহলে সে এটিকেই আশীর্বাদ বলে মনে করবে, অর্থাৎ তার বংশের কেউ খলিফা হতে পারবে না। সাহাবায়ে কেরাম এই সময় তো নীরব হয়ে গেলেন, কিন্তু অন্য সময় আবার এই বিষয়টি নিয়ে আলোচিত হলো। তিনি বললেন, সারা জীবন যেই বোঝা আমার উপর রইল, আমি মৃত্যুর পরেও তার দায়িত্ব কবুল করে নিতে চাই না। এই ৬ ব্যক্তি যাদের জান্নাতি হবার সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, আলী, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইর ইবনে আওয়াম ও তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আমি তাদেরকে ক্ষমতা দিচ্ছি, তারা একত্রিত হয়ে নিজেদের মধ্য থেকে কাউকে আমির নির্বাচন করবেন। অতঃপর তিনি মিকদাদ ইবনে আসওয়াদকে ডেকে বললেন, আমার দাফন সম্পন্ন হলে এই ৬ ব্যক্তিকে এক স্থানে একত্রিত করবে এবং বলবে যে নিজেদের মধ্য থেকে ৩ দিনের মধ্যে কাউকে আমির নির্বাচন করতে। যদি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত না হয় তাহলে যার প্রতি অধিকাংশের রায় থাকবে তিনি আমির নির্বাচিত হবেন। যদি দুই দিকেই রায় সমান হয় তবে আব্দুল্লাহ ইবনে ওমরকে বিচারক করতে হবে, কিন্তু তার নিজের খলিফা হবার কোনো অধিকার থাকবে না। যদি আব্দুল্লাহকে বিচারক করা পছন্দ না করে তাহলে যেই দিকে আব্দুর রহমানের রায় থাকবে সেই রায় গ্রহণযোগ্য হবে। যেই ব্যক্তি এই দলের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করবে এবং উম্মতের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চাইবে তার গর্দান উড়িয়ে দেবে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ওসিয়াত মোতাবেক মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দলকে মিসওয়ার ইবনে মাখরামার বাড়িতে একত্রিত করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ৬ জনের নাম প্রস্তাব করেছিলেন তাদের মধ্যে হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি ওই সময় মদিনায় ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাও বলেছিলেন, তালহা যদি ৩ দিনের মধ্যে মদিনায় আসতে পারে তবে ভালো, আর যদি না আসতে পারে তবে সেই প্রস্তাবিত নাম থেকে বাতিল। এরপর খলিফা নির্বাচনে প্রস্তাবিত ৫ জন এবং অন্যান্য সকলে কিছুক্ষণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকলো। অতঃপর হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা প্রস্তাবিত সেই ৫ জনকে বললেন, যিনি খেলাফত থেকে মুক্ত হতে চান তার এই অধিকার থাকবে যে তিনি কাউকে খলিফা নির্বাচন করবেন। বলুন, আপনাদের মধ্যে কে এতে প্রস্তুত রয়েছেন? এই প্রশ্নের জবাবে যখন সবাই নীরব রইলেন তখন আব্দুর রহমান বললেন, আপনাদের মধ্যে কে খলিফা হবেন তা নির্বাচন করার জন্য আমি রয়েছি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সকলেই বললেন, আমরা আমাদের নির্বাচনাধিকার আপনাকে ন্যস্ত করলাম, আপনি যাকে ইচ্ছা খলিফা ঘোষণা করুন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আলী, আপনি কি বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আপনি যদি অঙ্গীকার করেন যে ন্যায় বিচার করবেন, কোনো আত্মীয়ের পক্ষপাতিত্ব করবেন না এবং উম্মতের কল্যাণের দিক লক্ষ্য রাখবেন, তাহলে আমিও আপনার ফয়সালায় রাজি রয়েছি। আব্দুর রহমান উত্তর দিলেন, আমি আপনার নিকট অঙ্গীকার করছি যে আমি কোনো আত্মীয়কে আত্মীয়তার কারণে প্রাধান্য দেব না এবং মুসলমানদের কল্যাণের বিষয় সর্বদাই লক্ষ্য রাখব। এই সিদ্ধান্তের পর খলিফা নির্বাচনের গুরুদায়িত্ব আব্দুর রহমানের কাঁধে এসে পড়ল। আব্দুর রহমান নিজের এই গুরুদায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ওফাতের কারণে সকল নেতৃস্থানীয় সাহাবা, সেনাপতি ও আঞ্চলিক শাসকবৃন্দ মদিনায় সমবেত ছিলেন। হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে চাদর মুড়ি দিয়ে এক একজনের নিকট যেতেন
এবং তার স্বাধীন মতামত নিতেন। শুধুমাত্র বনু হাশিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর পক্ষাবলম্বী ছিলেন। অবশিষ্ট সকলের একই রায় ছিল যে হযরত ওসমানকে খলিফা করা হোক। এরপর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, এই পদ যদি আপনার হাসিল না হয় তবে আপনি এই পদের জন্য কাকে বেশি উপযুক্ত মনে করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমানকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকেও একই প্রশ্ন করা হলো। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললেন। অবশেষে সেই তৃতীয় রাতটি এসে গেল। যেই রাত প্রভাত হয়ে গেলেই হযরত আব্দুর রহমানকে নিজ সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। এই রাতে তিনি এক এক করে 4 জন নেতৃস্থানীয়র সাথে ফজর পর্যন্ত আলাপ আলোচনা করলেন। ফজরের নামাজের পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আগমন করলেন। পুরো মসজিদ নতুন খলিফার নাম ঘোষণা শোনার জন্য ভিড়ে ভরা ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু প্রথমে দীর্ঘক্ষণ দোয়া করলেন, অতঃপর বললেন, হে লোক সকল, আমি খেলাফতের বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেছি এবং মানুষের সাথে সাক্ষাৎ করে তাদের মতামত জেনে নিয়েছি। আমি আশা করি যে আমার সিদ্ধান্তের সাথে কারো দ্বিমত থাকবে না। অতঃপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, অঙ্গীকার করুন যে আল্লাহর কিতাব, তার রাসূলের সুন্নত এবং 2 মুরব্বী অর্থাৎ আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর আদর্শ অনুযায়ী কার্য করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিজ জ্ঞান ও শক্তি অনুযায়ী এমনটাই করব। এই অঙ্গীকার নেবার পর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ করলেন। এরপর সকল মানুষ এসে তার নিকট বায়াত গ্রহণ করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বা কিছুক্ষণ পরে বায়াত গ্রহণ করলেন। আর এই ঘটনাটি ছিল 29শে জিলহজ হিজরি 23 সনের। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াতের পরে উপস্থিত হলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আপনার ইচ্ছা চাইলে এই বায়াত বজায় রাখতে পারেন বা ভেঙেও দিতে পারেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সবাই কি ওসমানের বায়াত গ্রহণ করেছে? লোকেরা উত্তর দিল, হ্যাঁ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকলের ফয়সালার সাথে আমরাও ঐক্যমত রয়েছি। প্রিয় সুধী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের ঘটনাবলী জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।